হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কর্তা দাদু জিজ্ঞাসা করলে সবাই বলে এটা পুরনো গদি, কাজে লাগবে, তাই এভিকে গদিটাকে নিয়ে যাচ্ছি। এদিকে কথা জুনির ঘরে ঘুমোতে এলে জুনি না করে, বলে তুই তোর ঘরে গিয়ে শুয়ে যা, অগ্নিদার সঙ্গে সব মিটিয়ে নে। এদিকে ঋতু আসে আর বলে যে এভি তো কতক্ষণে গাড়ি নিয়ে বেরিয়েছে, ফিরছেই না, চল না নিচে কি হয়েছে একটু দেখবি। এই বলে কথাকে প্ল্যান করে জুনি আর ঋতু নিয়ে আসে গাড়ির কাছে গাড়িতে তোলার জন্য, আর এভিকেও বাকিরা তুলে নেয়। আর ঠিক সেই সময় চিত্রা ওদের ফলো করে জানতে পারে, আর সে প্রান্তিককে ফোন করে রিসর্টের সমস্ত অ্যাড্রেস দিয়ে দেয় আর বলে এভিকে মেরে ফেলতে। তারপর রিসর্টে সবাই পৌঁছে গেলে সেখানে কথার কাছে জুনিয়র ঋতু ক্ষমা চায়, বলে আমরা বাধ্য হয়েছি, ভয়েই করেছি এক প্রকার। তারপরে এভিও এসে চিৎকার চেঁচামেচি করে, বলে তোরা কি ভেবেছিস জোর করে আমায় নিয়ে এসেছিস বলে আমি এখানে থাকবো? আমি থাকবোই না এখানে, আমি এক্ষুনি চলে যাব। তারপর কথা বলে থেকে যান তা পাচক মশাই, আপনার ভাই বোনেরা সবাই আনন্দ করবে বলেই তো এসেছে। এভি তখন কথার ওপরে মেজাজ দেখায়, বলে আমি তোর সাথে কথা বলছি না আর কথা বলতেও চাই না। তারপরে এভি জিতে গেলে তার ভাই বোনেরা সবাই গিফট দিয়ে ফুল দিয়ে গান করে নাচ করে এভিকে মানিয়ে নেয় থাকার জন্য রিসর্টে। আর এভি রাজি হয়ে গেলে কথা বলে ওরা তো একই ঘরে আমাদের থাকার ব্যবস্থা করেছে, আপনি একটু কথা বলে আমাকে ঋতুর সঙ্গে থাকার ব্যবস্থা করে দিন। এভি বলে আমি কিন্তু তোকে বারণ করিনি আমার ঘরে থাকতে, আর আমি আমার ভাই বোনদের জন্যই থাকতে রাজি হয়েছি, তুই এখান থেকে চলে যা। এই বলে কথাকে অপমান করলে কথা খুব কষ্ট পায় আর বলে পাচক মশাই তাহলে আমি কি কেউই নই, আর আপনার ইচ্ছে মতোই কি আমাকে চলতে হবে? তারপরে সন্ধ্যাবেলা এভি সবার জন্য মকটেল বানাতে থাকে, আর কথা যেহেতু খায় না তাই তার জন্য অ্যালোভেরা জুস বানিয়ে দেয়। ঋতু সেটা এনে কথাকে দেয়, আর জুনি বলে অগ্নিদা তুমি কথাকে এত বকো তাও ওর জন্য এত ভাবো। এদিকে এভি কথার জন্য চিকেন নিয়ে আসে আর বলে নিয়ে নে, একদিন খেলে কিছু হবে না। তারপর কথা নিতে গেলে ওটা গরম থাকায় তার আঙুলে ছ্যাঁকা লেগে যায়। তখন এভি কথার আঙুলটা নিয়ে মুখে নিয়ে নিলেই কথা হাতটা ছাড়িয়ে নেয়, বলে হাতটা ছাড়ুন, আপনাকে আমার কোনো দায়িত্ব আর নিতে হবে না, আজ থেকে আমার সমস্ত দায়িত্ব আমার নিজের, আমি আপনাকে আর বিরক্ত করব না। তখন এভি বলে যে তুই ওষুধ লাগিয়ে নে, আমি হাতটা ছেড়ে দেব। কথা বলে আমি বাঁধাকপির বাটা লাগিয়ে নেব, হাতটা ছেড়ে দিন। তারপরে এভি হাতটা ছেড়েও দেয়, কিন্তু মনে মনে এটাই বলে তুই বন্ধু হয়েও আমাকে রিফিউজ করলি, এই কথাটা আমার মনে থাকবে। তারপর কথাকে বলে দেখ ভাই বোনেদের সঙ্গে আনন্দ করব বলেই আমি এখানে থেকেছি, আর নয়তো আমি এখানে আসার জন্য ইন্টারেস্টেড নই, তুই এসেছিস কিন্তু আমি আশা করব যে তুই হাসি মুখেই থাকবি। এদিকে আগামী পর্বে দেখবেন চিটটা নিয়ে কথা অভিনয় করে আর এভি আই লাভ ইউ বলেও দেয়, কিন্তু বৃষ্টি পড়লে সবাই চলে যায় আর প্রান্তিক এভিকে টার্গেট করে আর শ্যুট করে, কিন্তু কথা দেখতে পেয়ে যায়, তাই পাচক মশাই বলে চিৎকার করে এভির কাছে গিয়ে গুলিটা তার গায়েই নিয়ে নেয় আর এভির গায়েই পড়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এভরিওয়ান ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।